বেগম খালেদা জিয়া সবসময় প্রতিহিংসা থেকে, ব্যক্তি আক্রমণ থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি বলেছিলেন যে আমি প্রতিহিংসার রাজনীতি চাই না এবং আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, যেটা আমরা দেখেছি যে তার সমসাময়িক যিনি ছিলেন, যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন বিগত গণঅভ্যুত্থানে, তাকে আমরা সবসময় দেখেছি তিনি প্রতিহিংসার রাজনীতিটাই করতেন। তার বক্তব্য সেটা স্পষ্ট হতো। তার বিরুদ্ধে, বিপক্ষে বা প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতি করেও বেগম খালেদা জিয়া সবসময় প্রতিহিংসা থেকে, ব্যক্তি আক্রমণ থেকে নিজেকে দূরে রেখেছেন। কিন্তু তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন, তাকে জেলে রাখা হয়েছে এবং এক ধরনের ঘরকুনো করে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের সাথে তার যে সংযোগ এবং মানুষের যে ভালোবাসা, সেখান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে কখনো এরকম রাজনীতি ফিরে আসবে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রতিহিংসার রাজনীতি, ফ্যাসিবাদ এবং যেই পেশিশক্তির রাজনীতির যেই পতন ঘটেছে বাংলাদেশের মানুষের হাত ধরে, সেটা সামনের দিনেও সেই পুরনো রাজনীতি আর ফিরে আসবে না, এটাই আমরা প্রত্যাশা রাখতে পারি। এবং বেগম খালেদা জিয়াকে যেভাবে বাংলাদেশে প্রতিহিংসার কারণে প্রতিহিংসার শিকার হতে হয়েছে, সেটা আর কোনো রাজনীতিবিদকে ভবিষ্যতে হতে হবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তিনি সবসময় তারুণ্যের শক্তিকে প্রাধান্য দিতেন। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে যেই দলেরই হোক, যেই ছাত্র সংগঠনের হোক, তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন, সবাইকে নিয়ে সামনের দিনে রাজনীতি এগিয়ে নিয়েছেন। এখন আমরা বিএনপির যাদেরকে নেতৃবৃন্দকে দেখি, অনেকেই সেই গণঅভ্যুত্থানের সময়ের। তো তরুণদের প্রতি ওনার সবসময় তরুণদেরকে তিনি রাজনীতিতে চেয়েছেন। এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের মধ্যে রাজনীতির একটা সচেতনতা তৈরি হয়েছে এবং তরুণরা রাজনীতিতে আসছে। তো সামনের বাংলাদেশ আমরা মনে করি, বিশ্বাস করি যে তার যেই কর্মপন্থা এবং আদর্শ ছিল, তার মধ্য দিয়ে সামনের বাংলাদেশ এগিয়ে যাবে। গণতান্ত্রিক উত্তরণের যেই কঠিন বা সংকটময় সময় আমাদের সামনে আছে, সেটাও আমরা উত্তরণ করব এবং বাংলাদেশ স্থিতিশীলতা এবং উন্নতি এবং অগ্রযাত্রার দিকে এগিয়ে যাবে।